কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথেই গোপনে সক্রিয় হয়ে উঠছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যে সমস্ত মিছিলগুলো হচ্ছে, যে সমস্ত বড় বড় মিছিলগুলো হচ্ছে, এগুলো কোনো নেতার নেতৃত্ব হচ্ছে না, এগুলো সাধারণ জনগণের নেতৃত্বই হচ্ছে। চারদিক থেকে ডক্টর ইউনূসকে কোণঠাসা করে দিয়েছে আওয়ামী লীগ। আবারও রাজধানীর বুকে জয় বাংলা স্লোগানে উত্তাল রাজপথ। লাঠিসোঁটা হাতে ধানমন্ডিতে পুলিশের সামনে নির্ভয়ে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে গণদোলাইয়ের শিকার ডক্টর ইউনূস সহ তার সফর সঙ্গীরা। দিন যত যাচ্ছে রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। জানা যায় ডক্টর ইউনূস দেশ ছাড়ার পরপরই রাজপথ দখলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। তবে তারা রাজপথে কতটুকু সফল হতে পারবে তা সময় বলে দিবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগামীতে যে দিনগুলো আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায়। রাজনৈতিকভাবে বাংলাদেশে যে কয়েকটা বড় দল আছে এদের মধ্যে আওয়ামী লীগ তো বুঝতে পারছেন কি অবস্থা, বিএনপি মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট ডক্টর ইউনূসের প্রতি। জামাত ইসলামও অনেকটা ক্ষুব্ধ। এনসিপি তো এখন পুরাই ডক্টর ইউনূসকে নানান বিশেষণে তারা কিন্তু সংজ্ঞায়িত করেন। এর মাঝখানে আজকে আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস আসলে একটা সেলফিশ টাইপের মানুষ, এটাই অনেকের কাছে মনে হয়েছে। যে তিনি নিজে সরকারি সফরে যেহেতু এই রাজনৈতিক নেতাদেরকে নিয়েই গেলেন, তাদের প্রটেকশনের বিষয়টা তিনি কি মাথায় রেখেছিলেন? যে আওয়ামী লীগ সেখানে ঘোষণা দিয়ে রাখছে যে আমেরিকাতে তারা গেলে তাদের সাথে কি ঘটবে। তো এই সফরে অন্তত তিনি সরকারি প্রটেকশন পেয়েছেন। আগামী সফরে যখন ক্ষমতায় থাকবেন না, তিনি তো দেশে বিদেশে সফর করেন, তো সেই ক্ষেত্রে তার প্রটেকশনটা কি থাকবে? আজকে এনসিপি নেতাদের সাথে যা ঘটছে তাই কি ওনার সাথে ভবিষ্যতে ঘটবে? আর আজকে ওনার যে অবস্থান বা বাংলাদেশ দূতাবাস যে নিউ ইয়র্কে থাকা বা কনসুলেট শাখা অথবা আমাদের পররাষ্ট্র সেক্টর যারা এই নেতাদের প্রটেকশনের বিষয়টা মাথায় রাখেন, এ নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এর মাঝখানে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াসরা গত সপ্তাহ খানেক ধরে হঠাৎ করে ডক্টর ইউনূসকে ইউনূস মিয়া থেকে শুরু করে কেউ ঠাপাইতে ঠাপাইতে হেলিকপ্টারে দৌড়ানোর হুমকি ধামকিও কিন্তু দিচ্ছেন। এখন সরকারে থাকায় তাদেরকে সম্ভব না। পিনাকির ওই ভিডিও আবার দেশে বন্ধও হয়েছিল। যাই হোক, আজকের এই ঘটনার পর পিনাকিদা আবার ডক্টর ইউনূসকে যে স্ট্যাটাস দিয়েছেন, এটা ওয়ান কাইন্ড অফ জয় বাংলা করে দেওয়া যে ডক্টর ইউনূস আসলে একজন সেলফিশ টাইপের মানুষ, এমনটাই তিনি তার স্ট্যাটাসে বোঝাতে চেয়েছেন যে একদিন এভাবেই সবাইকে একা ফেলে ডক্টর ইউনূস চলে যাবে। এই মেসেজটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ মিনিংফুল একটা মেসেজ। মানে তিনি বোঝাতে চাইছেন এই যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা আছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা ফ্যাসিজমের বিরুদ্ধে ওই মুহূর্তে রুখে দাঁড়িয়েছিল, সরকার পতন ঘটিয়েছিল, তো এদের অনেকের লাইফই তো রিস্কে, আসলে কিন্তু রিস্কে, দেশেও রিস্কে বিদেশেও রিস্কে। তো এই সিচুয়েশনটাতে ডক্টর ইউনূস সরকারে বসে গত 1 বছর তিনি আসলে কি করেছেন সেই বিষয়টাই পিনাকিদের সামনে আনছেন। যে আমেরিকার মতন দেশে ডক্টর ইউনূস এত কিছু যায় না শুই না, এই নেতাগুলোকে নিয়ে তিনি যে পরিস্থিতি সেখানে মানে পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন, এটা ওয়ান কাইন্ড অফ সেলফিশ টাইপের অ্যাক্টিভিটিস। তিনি আসলে সবাইকে ফেলে আগামী দিনে নির্বাচনের আগে পরে তিনি কিন্তু সরে যাবেন। তো সরে গেলে বাকিদের অবস্থা কি হবে? বিশেষ করে এনসিপি সাথে সংশ্লিষ্ট যারা আছেন বা জামাত সরকারে যাবে, প্রধান দল হিসাবে যাক, বিরোধী দল হিসাবে তারা হয়তো যাবে। এনসিপি গণ অধিকার পরিষদ মিলে যে নতুন দল তৈরি হচ্ছে সেটা যে খুব বেশি ফাংশন করবে বিষয়টা কিন্তু তা না। সো ডক্টর পিনাকি ভট্টাচার্যের আজকের এই স্ট্যাটাস, এটা ডক্টর ইউনূসের জন্য যথেষ্ট কি বলা যায় অপমানজনক। যে ডক্টর ইউনূস একজন স্বার্থবাদী মানুষ আর তিনি সুযোগ বুঝে সটকে যাবেন বাকিদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। কথাটা কিন্তু এইটাই। আর পিনাকির ভাষা এটা হচ্ছে তিনি কাউকে জয় বাংলা করে দেন।
এমনকি সারাদিন ওনার ভিডিওগুলোতে আপনি যদি দেখেন বা অনেক জায়গায় দেশে বিদেশে সমালোচনা উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যাদেরকে নিয়ে গেল তাদের নিরাপত্তার জন্য বিদেশে আসলে কি ব্যবস্থা নিল। আপনি কি মনে করেন আসলে? তবে আমিও মনে করি ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল যে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টাকে হ্যান্ডেল করা, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন তিনি তো আর নিজে করবেন না, বাট তার আন্ডারে যারা আছে তারাই করবে। সো টিমের ব্যর্থতা মানে নেতার উপরে বর্তায়। ভালো থাক।